নমস্কার বন্ধুরা, আমি বর্বিতা। তো আজ কথা না বাড়িয়ে দেখিয়ে দেব মাশরুম। আশা করি আপনারা সবাই মাশরুম খেয়েছেন। আমি মাশরুমটাকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে নিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে প্রথমে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব, হালকাভাবে ভেজে নেবেন। তার মধ্যে সামান্য পরিমাণে নুন দেবেন বন্ধুরা। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব, দিয়ে আলুটাকে আমি তুলে নেব বন্ধুরা। তারপরে আমি কুচিয়ে রাখা মাশরুমটাকে ছেঁকে নিয়ে দেব, কারণ মাশরুমের ভেতরে জল ঢুকে গেছিলো। তো আমি ছেঁকে ছেঁকে মাশরুমটাকে দিয়ে মাশরুমটাকে ভাজার জন্য ওয়েট করব বন্ধুরা। আমার মাশরুমটা ভাজা হতে থাক বন্ধুরা, কিন্তু এর মধ্যে আমি একটা কথা বলি, আপনাদের আমার ভিডিও কেমন লাগছে আপনারা কিছু বলছেন না, আমাকে কিছু জানাচ্ছেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা। আর হ্যাঁ, আমার রান্নাগুলো বানিয়ে খাচ্ছেন তো কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। তো আমার মাশরুমটা অলরেডি ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি মাশরুমটা একটু তুলে নেব। ওই একই তেলে এরপর আমি জিরে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব তেজপাতা। তারপর ওই তেলেই হালকা করে ভেজে নেব, আর লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। জিরেটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা ভাজার জন্য ওয়েট করব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে আসলে আমি দিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। এরপর টমেটোটা গলার জন্য ওয়েট করব। ভালোভাবে ভাজা হয়ে আসলে টমেটোটা অটোমেটিক গলতে আসবে বন্ধুরা, আর ভাজা হয়ে আসবে। তো আমি ভাজার জন্য ওয়েট করব বন্ধুরা। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোটা গলে আসবে বন্ধুরা। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমার কাছে আদা রসুনের পেস্ট ছিল না, তাই আমি বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। তো এরপর আমি মশলাটা কষার জন্য ওয়েট করব। সামান্য পরিমাণে জল দিয়ে নেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। তো আমি সামান্য পরিমাণে তেল দিয়ে মশলাটা কষার জন্য ওয়েট করব বন্ধুরা। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা। এরপর আমি একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেব, আর একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষার জন্য ওয়েট করব বন্ধুরা। আমি ইউটিউবের একদম নতুন সদস্য বন্ধুরা, আপনাদের ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন। প্লিজ আমার পাশে থাকবেন আপনারা। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব বন্ধুরা। তারপর আমি মশলাটা ঢোকার জন্য ওয়েট করব আলুর মধ্যে। এরপর আগে থেকে ভেজে তুলে রাখা মাশরুমটা আমি দিয়ে দেব এর মধ্যে। তারপরে আমি মশলাটা কষাতে থাকবো। রান্নায় স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব বন্ধুরা। তারপরে আমি ওয়েট করব মশলাটা কষার জন্য। আবারও বলছি, মশলা যতক্ষণ না ভেতরে ঢুকবে ততক্ষণ ওয়েট করবেন। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে আবারও একটু ওয়েট করব, কারণ আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করছি। আলুটা হালকা ভেজে নিয়েছিলাম, তো আলুটার মধ্যে মশলাও ঢুকতে হবে এবং আলুটা সিদ্ধ হতে হবে। আমার তরকারি অলমোস্ট কষে এসছে। এবার আমি ফাইনালি জল পরিমাণ মতো দিয়ে দেব, তারপর ঢেকে দেব। আমার তরকারি অলমোস্ট তৈরি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার তরকারি। তো আমি একটু টেস্ট করে দেখব। জাস্ট ওয়াও হয়েছে। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমি রিপিটে আর একবার দেখিয়ে দিচ্ছি আমার তরকারি, মাশরুমের তরকারি, যেটাকে আমরা বাঙালিরা বলে থাকি ছাতু। নেক্সট টাইম ট্রাই করে দেখাচ্ছেন তো বন্ধুরা।